জনতা এমন ভাবে প্রতিরোধ করবে আপনার ক্ষমতা থাকবে না। এই জন্য সরকারকে বলতেছি, আপনি অতি বিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করুন। আমরা দেখতে পাচ্ছি যে ইসকন নিষিদ্ধের দাবিতে এখানে ওনারা সবাই মিলে একত্রিত হয়েছেন এবং ওনাদের ব্যানার দেখা যাচ্ছে, বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন। অত্যন্ত সুন্দর একটা পরিবেশে ওনারা এই ইসকন, অবৈধ ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। ইসকন কর্তৃক নানান রকম অপকর্ম হচ্ছে। ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। এই সংগঠন নিষিদ্ধের দাবিতে আজকে তারা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন শুরু করেছেন। রাজশাহীর ভদ্রার মোড়ে আমরা শুনতে পাচ্ছি। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله العظيم। প্রিয় তাওহীদি জনতা, আপনারা সকলে অবগত আছেন ইসকনের বিরুদ্ধে আজকের যে প্রতিবাদী সমাবেশ, এই সমাবেশ থেকে আমাদের একটাই দাবি যে ইসকন একটি সন্ত্রাসী উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, যারা এই দেশের মধ্যে বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরি করতেছে, তার একটি কার্যকরণ হলো তারা আমাদের মুসলিম মা বোনদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করতেছে। আমাদের একটাই দাবি, যে অপরাধে নিষিদ্ধ করা হয়েছে এদেশের উগ্র সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, যুবলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক এই একই অপরাধে ইসকনকেও নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 82 নং আয়াতের মধ্যে বলেছেন যে, হে রাসূল, আপনি মুসলমানদের প্রতি কঠোরভাবে শত্রুতা পোষণকারী ইহুদি এবং মুশরিকদেরকেই বেশি পাবেন। সুতরাং মুশরিকরা এবং ইহুদিরা আমাদের চরম শত্রু। এই শত্রুদেরকে আমরা কখনোই আমাদের এই দেশে স্থান দিতে পারি না, ঠিক না? আমাদের একটাই দাবি, আজকে এই সমাবেশ থেকে আমাদের একটাই দাবি যে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে তাদের কার্য এই দেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক না বলে? আমরা সকলে আমাদের স্ব জায়গা থেকে, স্ব অবস্থান থেকে আমরা দাবি জানাচ্ছি, আমরা দাবি জানিয়ে যাব যে অবশ্যই তাওহীদি জনতা আপনার এই সরকারের বিরুদ্ধে পুনরায় আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। মোহাম্মদ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি।